হে বয়, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের নষ্ট ছেলে নিলয়। তো আগের ভিডিওতে আমি তো বললামই যে আমি যাব বাণীপুরে দোল উৎসব দেখতে। তো আমার দাদার সাথে যাব। তো দাদা আমাকে বললো যে আগের দিনই ফোন করে আমাকে বলেছিল বাণীপুর মেলা, বাণীপুর দোল উৎসব দেখতে যাবে। তো আমাকে নিয়ে যাবে, আমি প্রথমবার বলে এখানে। তো তার বন্ধুরা এখানে অনেকেই আছে, ইনভাইট করা হয়েছে দাদাকে। তো দাদা আমাকেও সাথে করে নিয়ে যাবে। তা চলেই এসেছি। এসে শুনলাম দাদা ফোন করলো যে তারা নেই, তারা বাড়ি চলে গেছে, কারণ প্রায় এখন 3টের কাছাকাছি। ঠিক আছে, তাও এতটা ভিড় দেখে আমি তো খুবই অবাক হয়ে গেছি। মানে আমি ভাবলাম যে এতটা ভিড় এখনও রয়েছে, মানে এত সুন্দর দোল উৎসব। তা দেখো লেগেই আছে বসন্ত উৎসব। চলো ভেতরে গিয়ে দেখি, আর তোমরাও দেখতে থাকো। আর তোমরা যদি এখানে আসো তাহলে কমেন্টে জানিও যে এসছো, আর যদি না আসো তা এসো, সবারই এন্ট্রি আছে, কোনো পাস লাগে না, আসতে পারো, কোনো চাপ নেই। এবার কিন্তু আরো মজা হবে, দিদি কিন্তু আমার থেকেও ভালো গাইবে। তো বসন্তকাল কে কার মনের মানুষকে কথাটি বলতে পেরেছে? এই পারোনি, সে কি ভারী অন্যায়। তোমাদের ভাই আমি বলে দেবো, চলো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি এই বসন্তকালে বলতে পারিনি। ওই যারা ভাই বলেছে বলতে পারিনি, আরো অনেকে হাত দেখছি বলতে পারিনি। খুব তাড়াতাড়ি বলে দাও। কি বলছে? আরে এই যে সকাল লিখতে জানে না, পড়তেও জানে না, শুধু দেখতে জানে, তাই বলছি। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 4:30 পৌনে 5টা বেজে গেছে। এখান থেকে আমার দিদির বাড়ি যেতে হবে,
তো দিদি বাড়ি থেকে আবার বাড়ি যেতে হবে, মাসি বাড়ি যেতে হবে, প্রসাদ দিয়ে আসতে হবে, অনেক কাজ। তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।